যখন একটা পূর্ণ বয়সে পরিপূর্ণ বয়সে যখন আমরা উপনীত হচ্ছি তখন জাতীয় ইস্যুতে আমরা একমত হতে পারছি না। এটা নিয়ে আমাদের রাজনীতির মাঠে গন্ডগোল। এই গন্ডগোল যদি দূর করতে হয়, জাতীয় ইস্যুতে যদি ঐক্যমত্য সৃষ্টি করতে হয়, তাহলে বাচ্চাদেরকে বড় হওয়ার সময় আমাদের কোনো একটা বিশেষ ফিলোসফিকে কেন্দ্র করে তাদেরকে বড় করতে হবে। ওই লর্ড মেকানের ওই ফিলোসফি ফেলে দিতে হবে। গোলাম বানানোর ফিলোসফি, আমরা আল্লাহর গোলাম হব, এই ফিলোসফি থাকা উচিত না। সরকারকে বলি যাই করেন শিক্ষা নিয়ে এমন অবস্থাটা অবশ্যই থাকতে হবে যে ধর্মের মানুষই হোক তার ধর্ম থেকে তাকে পরিপূর্ণ স্রষ্টার গোলাম বানানোর জন্য চিন্তাটা আমাদের শিক্ষায় দেওয়া দরকার আছে। যারা লাল কাবারের বই পড়ে স্বপ্ন দেখে এটা ওটা সেটা, তার সারা জীবন ধরেও চেষ্টা করলে এদেশের মানুষ থেকে এদেশের মানুষের মন থেকে যে মূল্যবোধকে সরিয়ে দেওয়া সম্ভব না। ওই ব্যর্থ চেষ্টা না করে আপনাদেরকেও অনুরোধ করি, লাল কাবারের বই তো অনেক পড়েছেন, আল্লাহর দেওয়া কিতাবখানা একটু পড়েন 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 তারপরে দেখেন কি করা যায়। আমাদের যারা রাষ্ট্র পরিচালনার কাজে নিয়োজিত আছে তাদেরকে আমি জোর দাবি জানাই, আর অসৎ লোক তৈরি করা আমাদের দরকার নেই। এই দেশটাকে যদি স্বাধীন সার্বভৌম রাখতে হয়, আমাদের জাতিকে যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয়, সাহসিকতার সাথে যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয়, দেশকে যদি সমৃদ্ধির পথে নিতে হয়, তাহলে আপনার একটা প্রজন্ম অবশ্যই গড়ে তুলতে হবে, যে প্রজন্ম দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বাইরে সততার বাইরে কোনো চিন্তা করবে না। এদিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করি, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ে নিয়োজিত যারা মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলি, ভুলে যাবেন না যে এদেশের মানুষে আপনাকে ভোট দিয়ে ওইখানে নিয়েছে। সুতরাং মানুষের এই ঘামের গন্ধে দূর দূর করে তাড়িয়ে না দিয়ে তাদের ভাগ্যের টাকা ঘোরানোর জন্য, তাদের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সবাই মিলে নিয়োজিত হই। এই আহ্বান রেখে আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে যারা আমাকে দাওয়াত দিয়েছেন